যত বড় প্রিয়জন হোক না কেন, মারা গেলে কিন্তু কেউ কাউরে ঘরের মধ্যে নেয় না। বরং হসপিটালে যদি মারা যায় তো হসপিটাল থেকে আইনা ঘরের উঠানে রাখে, ঘরের মধ্যে নেয় না, বারান্দাতেও নেয় না। হাত্তাকে বৃষ্টি পড়ে তাও বারান্দায় নেয় না, ওই উঠানের মধ্যে পলি দিয়া কোন মতো খালি রেখে রাখে। কথা বলেন, কিসের এত বাহাদুরি করি আমরা? কার প্রেমে হাবুডুবু খাই? যেই বিবি আমার আপনার জন্য বলে তুমি রাত্রে না কাছে থাকলে ঘুম আসে না, যেই সন্তান আপনার বুকে না নিলে বাচ্চা ঘুমায় না, এই সন্তান আপনি মারা গেলে এই সন্তান আপনার কাছে যেতে ভয় পায়। ভয় পায় কি পায় না? তাহলে কিসের এত প্রেম, কিসের এত ভালোবাসা? এই দুনিয়ার মোহে পড়ে আমরা কত কিছুই না করছি। স্ত্রীর জন্য মিথ্যা কথা বলছি, সন্তানের জন্য মিথ্যা কথা বলছি, মানুষের সঙ্গে ছলছুদরি করছি। কার জন্য করছি? এই বিবির জন্য, বাল বাচ্চার জন্যই তো। কথা কয় না? এদের জন্যই তো করছি। আপনি আজকে মারা যান, আল্লাহর কসম, আপনার যত প্রিয়তমা বিবি হোক না কেন, আপনার বিবিকে যদি বলা হয় আজকের রাতটা আপনি তো আপনার স্বামীরে খুব ভালোবাসতেন, আজকের রাতটা আপনার স্বামীর লাশটা আপনি পাহারা দেন, দিবে? দিবে? দিবে তো না। বরংস বলবে ঘরের মধ্যে রাখার অবস্থা নাই, তাড়াতাড়ি বের করেন। কিন্তু হাউ মাউ করে কান্না করবে। এটা দেখানো ভালোবাসা, কিন্তু অরিজিনাল ভালোবাসা কিন্তু এটা নয়। আপনি মাঝে মাঝে চিন্তা করেন, আপনি মারা গেছেন, আপনার আশেপাশের লোকেরা আপনাকে দেখতেছে, আপনার আত্মীয় স্বজন কাঁদতেছে, এই কান্না পর্যন্তই। এমন কিন্তু কোনো আত্মীয় স্বজন নাই যে আত্মীয় স্বজন আপনাকে বলবে ও আমার প্রিয়তম, ও আমার আপন জনেরা খুব ভালো করে শোনেন, আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসতাম, তারে আমি খুব ভালোবাসতাম, দিল থেকে মহাব্বত করতাম, কমস কম আজকের একটা দিন আমার হাজবেন্ডকে আমার কাছে রেখে দেন। বলে নাকি? এরকম কেউ কিন্তু বলবে না। তাহলে দুনিয়ার মিথ্যা ভালোবাসার মধ্যে আমরা পড়ে আছি। এই দুনিয়ার মিথ্যা ভালোবাসা এগুলো মাঝে মাঝে দূর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের 14 তারিখে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে এসে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক ভিক্ষা দান করছেন। সেই মহান রাজতিরাজ প্রভুর দরবারে কায়ে মনোবাক্যে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার থেকে অনেক অনেক বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়া, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শান শাহ রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে যাকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজও পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সখী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন। ভালোবাসার নিদর্শন হলো রব্বুল আলামিন আমাকে আপনাকে
শাবান পর্যন্ত পৌঁছিয়েছেন। শাবান মাস এটা বরকতি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, আর রমাদান এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান কার মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। আর রমাদান এটা হলো আল্লাহর মাস। তো শাবান থেকেই রমাদানুল মুবারকের এক ধরনের প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই। শাবান আসলেই রমাদানের একটা ঘ্রাণ চলে আসে যে রমাদান অতি সন্নিকটে। আর যখন শাবানের মধ্য শাবান চলে আসে, 14ই শাবান, যখন 14ই শাবানের রাত চলে আসে, যেটা আমাদের পরিভাষায় আমরা বলে থাকি শবে বারাত। কিসের রাত? শবে বারাত। হাদিসের ভাষ্য অনুযায়ী এই রাতটাকে বলা হয়েছে নিসফে শাবান। কি বলা হয়েছে? নিসফে শাবান, তথা মধ্য শাবানের রজনী। মধ্য শাবানের রজনী যখন এটা চলে আসে, তো রমাদানুল মুবারকের হাওয়া সব জায়গায় চলে আসে যে রমাদান আর 2-1 দিন পরে, আর কয়েকদিন পরেই রমাদান। তা আমরা সেই রকম একটা মুহূর্তে আমরা অবস্থান করছি। এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া এই শাবান পর্যন্ত আসা আমার আপনার শক্তি, আমার আপনার কুওয়াতে আসতে পারি নাই। আমার আপনার থেকে কত ভালো ভালো লোক, যাদের মেধা বেশি ছিল, যাদের শক্তি বেশি ছিল, যাদের পেশি শক্তি ছিল, তারা গত বছর এই দিনে ছিল, আজকে নাই। গত বছর এই দিনে ছিল, আজকে নাই। আবার আমি আপনি আজ আছি, আগামী বছর এইরকম দিন পাবো কিনা এটা আমার আপনার জানা নাই। জানা আছে ভাই? তো এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। এর জন্য যদি সারাদিন যদি শুকর গুজার করি, তো আল্লাহর শুকর গুজার করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, যার শুকর গুজার করে শেষ করার নয়, শেষ করা সম্ভব নয়। কারণ আমি আপনি কতদূর আর শুকরিয়া আদায় করতে পারবো? আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে শুকর গুজার করান। তারা দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলার শুকর গুজার করে। তো তাদের তুলনায় আমরা কিছুই না। তাদের তুলনায় আমরা কি ভাই? কিছুই না। এজন্য আল্লাহ তাআলার শুকর গুজার বেশি বেশি করা। যত বেশি শুকর গুজার করব, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কয় কেউ যদি আমার নিয়ামতের শুকর গুজার করে, আমি রব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। আর আমার নিয়ামতের কেউ যদি নাশুকরিয়া করে, তো নিয়ামতকে ছিনায় নেই, এবং আমার আযাব বড়ই কঠিন। এ কথা কার ভাই? এজন্য সদা সর্বদা আল্লাহর শুকর গুজার করা, সব সময় সর্বহালতে। অসুস্থ আছি তো তাও আলহামদুলিল্লাহ, সুস্থতার মধ্যে আছি তা আলহামদুলিল্লাহ। আমি আপনি বাজারে যাচ্ছি তো আল্লাহর শুকর গুজার করা। আমি আপনি বাসায় আসতেছি, আল্লাহর শুকর গুজার করা। আমি আপনি ফ্যাক্টরিতে যাচ্ছি, আল্লাহর শুকর গুজার করা। আমি আপনি এরকম ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি, আল্লাহর শুকর গুজার করা। যে আল্লাহর শুকর গুজার যত করব, আল্লাহ তাআলা তত নিয়ামতকে বাড়াইয়া দিবেন। এজন্য শুকর গুজার বান্দা হওয়ার ফিকির করা, শুকর গুজার বান্দা হওয়ার ফিকির করা। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন শাবান মাস চলে আসতেন, শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রোজা রাখতেন। কি করতেন? কথা বলে না, কি করতেন? অধিক রোজা রাখতেন। আমাদের তো খবর নেই, শাবান মাস আসছে আমরা তো রোজা রাখি না। আবার যারা রোজা রাখতে চায় এদেরকে আরো নিষেধ করি যে রোজার দরকার নেই। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, যখন শাবান মাস চলে আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখা শুরু করে দিতেন। কেমন যেন রমাদানের রোজার মতোই লাগাতার রোজা রাখতেন। জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে এত কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো না শাবান মাস এটা আমার মাস, শাবানুশ শাহরি, শাবান হলো এটা আমার মাস। আর এই মাসে আল্লাহ তাআলা বেশি থেকে বেশি রহমত বারাকাত নাজিল করে, বেশি বেশি রহমত নাজিল করেন। আবার রাসূল দোয়াও শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে বেশি বেশি বরকত দেন আর রমজান পর্যন্ত পৌঁছায় দেন। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন সময়ে বলেন নাই আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন, আমাকে অমুক মাস পর্যন্ত পৌঁছায় দেন। শুধুমাত্র যখন শাবান যখন কিনা আসতো, যখন রজব চলে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করত। ও ভাই, আমি আপনি দোয়া করি তো? কে কে আমল করছি খবর নেই। আমলের প্রতিযোগিতা নাই, কিন্তু গুনাহের জন্য প্রতিযোগিতা আছে, ঠিক কি না? গুনাহের প্রতিযোগিতা আছে। গুনাহ থেকে বাঁচার জন্য ভাই নিজেকে মাঝে মাঝে মুরাকাবার মধ্যে নিয়ে যাওয়া, মুরাকাবা করা, চোখ বন্ধ কইরা এটা ফিকির করা যে আমি মারা গেছি, আমার মরার খবর মসজিদের মাইক দিয়া প্রচার হচ্ছে, অমুক ব্যক্তি দুনিয়ায় নাই। এরকম ফিকির করা, এরকম ফিকির করা আমি মারা গেছি, আমার লাশটা ঘরের বাহিরে নিয়ে গেছে। মরে গেলে কি কেউ ঘরের মধ্যে রাখে? কথা বলে না। যত বড় প্রিয়জন হোক না কেন, মারা গেলে কিন্তু কেউ কাউরে ঘরের মধ্যে নেয় না। বরং হসপিটালে যদি মারা যায় তো হসপিটাল থেকে আইনা ঘরের উঠানে রাখে, ঘরের মধ্যে নেয় না, বারান্দাতেও নেয় না। হাত্তাকে বৃষ্টি পড়ে তাও বারান্দায় নেয় না, ওই উঠানের মধ্যে পলি দিয়া কোনো মতো খালি রেখে রাখে। কথা বলেন, কিসের এত বাহাদুরি করি আমরা? কার প্রেমে হাবুডুবু খাই? যেই বিবি আমার আপনার জন্য বলে তুমি রাত্রে না কাছে থাকলে ঘুম আসে না, যেই সন্তান আপনার বুকে না নিলে বাচ্চা ঘুমায় না, এই সন্তান আপনি মারা গেলে এই সন্তান আপনার কাছে যেতে ভয় পায়। ভয় পায় কি পায় না? তাহলে কিসের এত প্রেম, কিসের এত ভালোবাসা? এই দুনিয়ার মোহে পড়ে আমরা কত কিছুই না করছি।
স্ত্রীর জন্য মিথ্যা কথা বলছি, সন্তানের জন্য মিথ্যা কথা বলছি, মানুষের সঙ্গে ছলছুদরি করছি। কার জন্য করছি? এই বিবির জন্য, বাল বাচ্চার জন্যই তো, কথা কয় না, এদের জন্যই তো করছি। আপনি আজকে মারা যান, আল্লাহর কসম, আপনার যত প্রিয়তমা বিবি হোক না কেন, আপনার বিবিকে যদি বলা হয় আজকের রাতটা আপনি তো আপনার স্বামীরে খুব ভালোবাসতেন, আজকের রাতটা আপনার স্বামীর লাশটা আপনি পাহারা দেন, দিবে? দিবে? দিবে তো না, বরংস বলবে ঘরের মধ্যে রাখার অবস্থা নাই, তাড়াতাড়ি বের করেন। কিন্তু হাউ মাউ করে কান্না করবে। এটা দেখানো ভালোবাসা, কিন্তু অরিজিনাল ভালোবাসা কিন্তু এটা নয়। আপনি মাঝে মাঝে চিন্তা করেন, আপনি মারা গেছেন, আপনার আশেপাশের লোকেরা আপনাকে দেখতেছে, আপনার আত্মীয় স্বজন কাঁদতেছে, এই কান্না পর্যন্তই। এমন কিন্তু কোনো আত্মীয় স্বজন নাই যে আত্মীয় স্বজন আপনাকে বলবে, ও আমার প্রিয়তম, ও আমার আপন জনেরা খুব ভালো করে শোনেন, আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসতাম, তারে আমি খুব ভালোবাসতাম, দিল থেকে মহাব্বত করতাম, কমস কম আজকের একটা দিন আমার হাজবেন্ডকে আমার কাছে রেখে দেন, বলে নাকি? এরকম কেউ কিন্তু বলবে না। তাহলে দুনিয়ার মিথ্যা ভালোবাসার মধ্যে আমরা পড়ে আছি। এই দুনিয়ার মিথ্যা ভালোবাসা, এগুলা মাঝে মাঝে দূর করতে হবে। মাঝে মাঝে আপনি চোখ বন্ধ কইরা এই ফিকির করবেন, আপনি মারা গিয়েছেন, আপনার জন্য কাফনের কাপড় আনার জন্য লোকেরা বাজারে গিয়েছে, আপনি মারা গিয়েছেন, আপনি এত দামি দামি সাবান দিয়া গোসল করতেন। কিছু মানুষ আছে ব্যান্ডের সাবান ছাড়া গোসল করে না, বাহিরের সাবান দিয়া ছাড়া গোসল করে না। ওই যে মারা যাওয়ার পরে আর কিন্তু বাহিরের সাবান দিয়ে আপনারে গোসল করাবে না। ওই সময় খুঁজবে কসকো সাবান, ওই সময় খুঁজবে হালাল কোন সাবান, এটা দিয়ে গোসল করাও। আপনি মারা গেছেন, মার্কিন কাপড় নিয়ে আসবে আপনার জন্য 70 টাকা 80 টাকা গজের দামি কাপড় দিয়া, কিন্তু কাপড়ের কাপড় দেয় না, দেয় নাকি? আপনি কিন্তু কোটিপতি, আপনার মনে করেন 10 তলা বাড়ি আছে, আপনার একর একর সম্পত্তি আছে, কিন্তু আপনার জন্য ভালো কাপড় জুটবে না। হাত্তাকে এমনও হয় নিজের টাকার কাপড় দিয়া কবরে কাপড়ের কাপড় দেওয়াও হয় না, অন্য মানুষ দিয়া দেয়। তাহলে কিসের এত বাহাদুরি? কিসের এত বাহাদুরি? কেন আমরা এরকম বাহাদুরি করি? কেন আমরা মানুষের সঙ্গে এরকম এরকম অবস্থা করি? এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে ফিরে আসতে পারি, সত্যিকার অর্থে যদি আমরা আমাদের পাপ থেকে যদি ফিরে আসতে পারি, তাহলে আজকের এই দিনগুলা আমার আপনার জন্য অত্যন্ত বরকতময় দিন হবে। আর যদি আমরা আমাদের প্রতিনিয়ত যেইভাবে চলছি ওইভাবেই যদি চলতে থাকি, আল্লাহর কসম আমার আপনার কোনো পরিবর্তন হবে না। এই জন্য মাঝে মাঝে মৃত্যুর কথা ফিকির কইরা মাঝে মাঝে মুরাকাবা করা। মুরাকাবা করলে গুনাহ কমে, মুরাকাবা করলে গুনাহ করা এটা দিলের মধ্যে দূর হয়ে যায়। এই জন্য মুরাকাবা করার জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে চিন্তা কইরেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে শুধু নামাজ আদায় করতেন, নফল নামাজ পড়তেন, রাতের বেলায় লম্বা নামাজ পড়তেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন, লম্বা নামাজ পড়তেছেন, সিজদায় চলে গেছেন, লম্বা সিজদা। মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই নাই।
আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঙ্গুলের মধ্যে চিমটি কাটলাম, পা একটু নাড়াচাড়া দিল, বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আম্মা জানকে বলে, ও আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করে নামাজে দাঁড়াইছি? তুমি কি জানো না এটা কোন মাস চলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন মাস? বলে, এটা শাবান মাস। তুমি কি জানো না আজকে কোন রাত? বলে, জানি না ইয়া রাসূলুল্লাহ। বলে, আজকে নিসফে শাবানের রাত, মধ্য শাবানের রাত। আল্লাহ রাসূল বলেন, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির জিন্দেগীর গুনাহকে maaf করে দেন। শুধু কাফেরদেরকে maaf করেন না, যারা কাফের তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন। তারা যদি কালিমা পড়ে, তারা যদি আল্লাহর দিকে ধাবিত হয়, তাদেরকেও আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহকে maaf করে দেন। এজন্য ভাই, মধ্য শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করা আর ফিকির করা। কিন্তু আমাদের তো ইবাদত গুলাও এখন ট্র্যাডিশন হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলে না, দেখানো হয়ে গেছে না? ইবাদত আমাদের দেখানো হয়ে গেছে। আমরা দেখানো ইবাদত করতে পছন্দ করি, মুনাজাত করি, তাও এটারে সেলফি আছে না? নাই নাই। মুনাজাত করতেছে দেখানোর জন্য। নেতা মুনাজাত করতেছে, সামসারে কইছে ছবি উঠা, হ্যাঁ আমার নেতা মুনাজাত করে। জানাজার নামাজে সেলফি আছে না? নাই না, আমি মিথ্যা কথা কইতেছি। ঈদের নামাজে সেলফি, জুমার নামাজে সেলফি আছে না? নাই। তাইলে এটা আমাদের দেখানো ইবাদত হয়ে গেছে। দেখানো ইবাদত কইরা আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো ইবাদত দেখেন না, আল্লাহ তাআলা বান্দার কলবের অবস্থা দেখেন। বান্দা আসলে সে কিভাবে আমার কাছে ইবাদত করছে, এটা আল্লাহ তাআলা দেখেন। বান্দা মনে করেন ভালো কাপড় পরতে পারে নাই, গরিব অসহায় মানুষ, ভালো কাপড় পরার মতো সামর্থ্য নাই, ছিঁড়া ফাটা জামা পরে আসছে। ওই বান্দা যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য ঈশা থাকে, আর একজন আমার মতো একেবারে সুন্দর জামা কাপড় পইরা আতর গোলাপ লাগাই আসছে, আমার যদি ফিকির থাকে মানুষকে দেখানো, তো আমার ইবাদতের থেকে ওই ছিঁড়া ফাটা ওয়ালা লোকের ইবাদত আল্লাহর কাছে কোটি গুণে দামি। ও আল্লাহর কাছে সেজদায় যে সুবহানা রাব্বিয়াল আ'লা বললে বান্দা বলে কি চাস? আল্লাহ বলে কি চাস? বান্দা বল তোর কি হাজত আছে? সুবহানাল্লাহ। ও যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন বান্দা তুই আমার প্রশংসা করলি, আমিও তোর প্রশংসা করি। সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহর ইবাদত করতে হবে একবারে খালেস দিলে। দিলের মধ্যে কোন রকমের দেখানো ইবাদত করা যাবে না, একবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য পারা যাবে তো ইনশাআল্লাহ। শাবান মাসে সাহাবা আজমাইনের আমল কেমন ছিল? নবীর আমল তো শুনলেন। আল্লাহ রাসূল অধিক রোজা রাখতেন, অধিক শাবান মাসে ইস্তেগফার করতেন, অধিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে থাকতেন। সাহাবা আজমাইনের আমল কেমন ছিল? সাহাবা আজমাইন রমাদানুল মুবারক আসার আগে যখন শাবান মাস আসতেন, শাবান মাসে সাহাবা আজমাইন বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা শুরু করতেন। কি করতেন? জোরে বলেন। কোরআন তেলাওয়াত করা শুরু করতেন শাবান মাসে।
কোরআনের প্রতি প্রেম আর ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সাহাবায়ে আজমাইনের ছিল। কারণ কোরআন তো সাধারণ কোনো কিতাব নয়, কোরআন সরাসরি আল্লাহর কালাম। কোরআন কার কালাম? এই যে কোরআনের মধ্যে যা কিছু আছে, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লফজ, এগুলা কার কথা? আল্লাহর কথা। সাহাবা আজমাইন শাবান আসলেই কোরআন তেলাওয়াত করা শুরু করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। যাদের সহায় সম্পত্তি ছিল, সহায় সম্পত্তিগুলোর মধ্য থেকে খুঁজে খুঁজে কত যাকাত আসছে, যাকাতগুলা বের করে ফেলতেন, শাবান মাসেই দিয়া দিতেন, যাতে করে অসহায় ব্যক্তিগুলা রমাদানুল মুবারকের রোজা ঠিকভাবে রাখতে পারেন। আমরা হলাম ব্যতিক্রম, একমাত্র ব্যতিক্রম জাতি হলো আমরা। সাহাবা আজমাইনের ফিকির আমরা করি না, সাহাবা আজমাইনের জীবন আদর্শ আমরা মানি না। আমরা কি করি? রমাদানুল মুবারকে যাকাত দেই, কথা কয় না? আমরা কোন সময় যাকাত দেই? রমাদানুল মুবারকে যাকাত দেই, কিন্তু যাকাত দেওয়ার কথা কোন সময়? একটু বলেন না রে ভাই। শাবান মাসে যাকাত দেওয়ার কথা। সাহাবা আজমাইন শাবান মাসে যাকাত বের করে ফেলতেন, যাতে করে রমাদানুল মুবারকে কেউ যেন ভুকা না থাকে, না খেয়ে যেন কেউ রোজা না রাখে। এরপরে সাহাবা আজমাইন কি করতেন? সাহাবা আজমাইন রমাদানুল মুবারকের আগেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখতেন। পূর্ণাঙ্গ প্রস্তুতি কেমনে নেয়? মনে করেন আপনি লং ড্রাইভে যাবেন, আপনার নিজস্ব একটা গাড়ি আছে, গাড়িটা সুন্দর করে মুছবেন, তেল টেল আছে কিনা চেক করবেন, মোবাইল পাল্টানো আছে কিনা সেটা চেক করবেন, কারণ আপনার ফিকির লং ড্রাইভ যাওয়া। এখন লং ড্রাইভে যাওয়ার আগে আবার মাঝে মাঝে একটু টাইলও দিবেন, গাড়ির সব কিছু ঠিকঠাক আছে কিনা, নাট বল্টু ঠিক আছে কিনা। সাহাবা আজমাইন রমাদানুল মুবারক আসার আগে সাহাবা আজমাইন শাবানের মধ্যে রোজা রাখতেন, রাতের বেলায় মাঝে মাঝে নামাজ আদায় করতেন, কারণ রমাদানে তারাবি পড়তে হবে, এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিলেন। কিন্তু আফসোস এবং পরিতাপ, আমরা তা করি না। আমরা হলাম ব্যতিক্রম। আমরা হলাম রমাদানুল মুবারকের শুরুর দিক দিয়ে মাশাআল্লাহ খুব ইবাদতের মধ্যে মশগুল, 4-5টা চইলা গেলে দেখা যায় তালা কমা শুরু হয়ে গেছে। প্রথম রোজায় দেখা যায় সব ফুল, রোজা 2টা যখন গেছে তালা কমা শুরু হয়ে গেছে, 10টা গেছে তো সব তালা শেষ, নিচতালা আছে। যখন 15-20টা হয়ে যায় তখন নিচতালার মধ্যেও কমা শুরু হয়ে যায়। দেখি ঠিক না বেঠিক? তাহলে আমরা কেমনে প্রস্তুতি নিলাম? আমাদের প্রস্তুতি না, আমাদের প্রস্তুতিগুলা এগুলো হলো ধোঁকাবাজি, এগুলা ধোঁকাবাজি। আমরা এই যে আজকে শাবানের মধ্য রজনীতে আজকে আমরা ইবাদত করব, অনেক দেখবেন এই মসজিদে 2-4 রাকাত পড়বে, এরপরে ওই মসজিদে যাবে, ওখানে যায় 2-4 রাকাত, ওই মসজিদে যাবে, ওই জায়গায় 2-4 রাকাত, ওই পাশে যাবে, ওই জায়গায় যায় 2-4 রাকাত, সারা দিন রাত ভরে শুধু ট্যুর দিবে, কথা কয় না? এগুলা নামাজ নাকি? এগুলা বাটপাড়ি, এগুলা কি? এগুলা ভাই ভণ্ডামি, এগুলা বাদ দিতে হবে। কারণ এই রাত সব সব অর্থ আরাত, সব অর্থ কি? ফার্সি শব্দ বারাত, মুক্তি। বারাত অর্থ হলো মুক্তি। তাই মুক্তির রাত হলো এটা। কিসের রাত? একটু জোরে বলেন না, কিসের রাত? মুক্তির রাত। আপনি মুক্তির রাত্রে মনে করেন ম্যাজিস্ট্রেট আপনার সামনে দাঁড়ানো, আজকে আপনার আখলাক দেখে আপনাকে নির্ণয় করা হবে, আপনাকে মাফ করা যায় কিনা, আপনাকে মুক্তি দেওয়া যায় কিনা। আপনাকে দেখে এরকম ম্যাজিস্ট্রেট মনে করেন আপনার সিগনেচার করবে। এখন ম্যাজিস্ট্রেটের সামনে আপনি মনে হয়
দাড়ি চুলকাইবেন, নাকের মধ্যে আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করবেন, হ্যাঁ এমনি করবেন, দাঁত খুঁচাইবেন। কেন? আপনি ফিকির করবেন ম্যাজিস্ট্রেট সাহেব যেন আমার উপর রাগ না হয়, আমার কোনো আখলাকে যেন সে যেন কষ্ট না পায়। কথা বলে না। এইভাবে আমি চলবো, এমন ভাবে চলবো যাতে কইরা আমার উপরে কোনোভাবেই বিরক্তি না হয়। এই ফিকির আর এই চেতনা নিয়ে কিন্তু আমরা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াবো। আজকে আল্লাহ তাআলা নিজে বলতেছেন বান্দাকে মাফ করা হবে। বান্দা আল্লাহর সামনে সুন্দরভাবে না দাঁড়ায় যদি বান্দা যদি তার প্রতিনিয়ত তার যে আখলাক ছিল সেই আখলাক যদি আল্লাহর সামনে ফুটে ওঠে, বলুন তো আল্লাহ তারে মাফ করবে নাকি? অনেক দেখা যায় ইয়াং জেনারেশন যারা আছেন, ইয়াং জেনারেশন রাতের বেলায় কিছু নামাজ পড়িনা আবার দেখা যায় মার 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 মার। কি মিছা কথা না ভাই? মসজিদের মধ্যে খেলে, মসজিদের মধ্যে গেমস খেলে। মাপ পাইবা তুমি এই আশা করো যে আল্লাহ আমি এই যে সবে বারাতের রাত্রে মধ্য শাবানের রাত্রে ফ্রি ফায়ার খেলতেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করবে তো? যারা এগুলা করেন মসজিদের মধ্যে তাদের জন্য কঠিন হুঁশিয়ারি শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি মসজিদে আইসা আল্লাহর গোলামি বাদ দিয়া, ইলম শিখা বাদ দিয়া দুনিয়াবি জিনিস নিয়ে যখন তারা আলাপ আলোচনা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের মধ্যে আল্লাহর ফেরেশতারা থাকেন। ফেরেশতারা প্রথমে বলে, ও আল্লাহর বান্দা চুপ থাকো, চুপ হয়ে যাও, এইগুলা নিয়ে আলোচনা করো না। দ্বিতীয়বার ওই ব্যক্তি যদি আবার কথা বলে, আল্লাহর বান্দা চুপ থাক। তৃতীয়বারও যদি ওই আল্লাহর বান্দা আবার কথা বলে, ফেরেশতারা বলে, ওই আল্লাহর দুশমন মসজিদ থেকে বের হয়ে যা। নাউজুবিল্লাহ। কত বড় কথা একটু ফিকির করেন। এখন বৈশা বৈশা যারা গেমস খেলে তাদেরকে ফেরেশতারা ওয়েলকাম জানায়। হ্যাঁ, এই জন্য আল্লাহর ওয়াস্তে রাতটারে নষ্ট কইরেন না। গুনাহ মাফের রাত, আগে থেকে প্রস্তুতি নিয়ে আসবেন। এই রাতে কয়েকটা আমল করবেন। কি কি আমল করবেন সেগুলা ইনশাআল্লাহ এশার আজানের পরে আল্লাহ যদি চাহে আপনাদের সামনে বলার ফিকির করব। আসবেন তো আগে ভাগে? আগে ভাগে আসবেন তো ইনশাআল্লাহ? আগে ভাগে আসবেন এবং ইবাদত করার ফিকির নিয়ে আসবেন। এরকম না অল্প কদ্দুর করলাম চলে গেলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফে শাবানের সারা রাত ইবাদত বন্দেগি কইরা কাটানো আর দিনের বেলায় রোজা রাখা, তার মানে আগামীকাল রোজা রাখা। এই বিষয়ে একটা হাদিসও আছে, রাত ভর ইবাদত পরের দিন রোজা। আর এই মাস পুরাটাই তো বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার মধ্যে কাটায় দিতেন অধিকাংশ দিনগুলা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামুল বীজ যাকে বলে 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। গতকালকে 13 তারিখ গিয়েছে, আজকে 14 তারিখ, আগামীকাল 15 তারিখ। যারা আইয়ামুল বীজের রোজা রাখতেছেন তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেই হলো রহমত, বরকত, মাগফিরাত। বেশি বেশি আমরা ইবাদত বন্দেগি করব ইনশাআল্লাহ। দুনিয়ার মোহে থাকবো নাকি? মিছা কথা বেশি বেশি করব? হ্যাঁ, এখন থেকেই ফিকির করেন। এখন থেকে আজকে 14ই শাবান, এখন থেকে প্রতিজ্ঞা করেন এই 14 তারিখ থেকে একেবারে রমাদানুল মুবারকের আগ দিন পর্যন্ত একদিনও একটাও মিথ্যা কথা বলবো না। পারা যাবে না ইনশাআল্লাহ? কারা 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 মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন।
এই যে প্রথম টার্গেট হলো আমরা 14ই শাবান থেকে পহেলা রমজানের আগ পর্যন্ত 30শে শাবান অথবা 29শে শাবান পর্যন্ত একটা মিথ্যা কথা বলবো না। এটা হলো প্রথম আমাদের ফিকির। এরপরে আমরা যদি এই 14 দিন বা 15 দিন এটার উপর অটল অবিচল থাকতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি রমজানে সব থেকে বড় সফল কাম হবেন। আপনি সব থেকে কি হবেন? বড় সফল কাম হবেন। আপনি সব থেকে বড় বেনিফিট ওয়ালা হবেন। এই জন্য ইনশাআল্লাহ এই 14 দিন মিথ্যা বলবো না। পারবো? কোরআন পড়তে জানেন কারা? একটু হাত উঠান। যারা কোরআন পড়তে জানি, হুজুর আমরা কোরআন পড়তে পারি, মাশাআল্লাহ, ভালো করে উঠান। লজ্জাস্কর কিছু নাকি মিয়া? কোরআন পড়তে জানেন, এটা আপনি সব থেকে বড় জিনিস। আল্লাহর কালাম জানেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাত নামান। আপনারা আজ থেকে ফিকির করেন, আজ থেকে ফিকির করেন যে প্রতিদিন সকালে হোক রাত্রে হোক কিছু কিছু কোরআনুল হাকিম তেলাওয়াত করব। পারবেন ইনশাআল্লাহ? একদিনও যেন বাদ না যায়। এই 14 দিন বা 15 দিন প্রত্যেক দিন 1 পৃষ্ঠা হোক, 5টা লাইন হোক, 10টা লাইন হোক, একটা সূরা হোক, ইনশাআল্লাহ তেলাওয়াত করব। কারা কারা হাত উঠান? যারা পারেন তারা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই 14 দিনের টার্গেট। প্রথম 14 দিনের কোর্স নেন, 14 দিন পর আবার দেখা করবেন। ডক্টরের কাছে আমরা যাই না? ডক্টর কি দেয়? প্রাথমিক একটা প্রেসক্রাইব করে দেয়, কয় 15 দিন পর 14 দিন পর দেখা করবেন। আমরাও ডক্টর, আলেমরা ডক্টর, আপনাদেরকে প্রেসক্রাইব করে দিচ্ছি। 5টা লাইন হলেও আমরা যারা কোরআন পড়তে জানি পড়বো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই 2টা আমল করেন, আল্লাহর কসম আপনার দিন সামনে অত্যন্ত চমৎকার আসবে, আপনার রমাদান চমৎকার আসবে। আর বাকি যারা যারা কোরআন পড়তে জানেন না, পুরা কপালের দল যারা আছেন, রাগ করলেন? কোরআন পড়তে জানি না, এটা আসলেই পুরা কথা। এটা কি পুরা কথা? আপনাদেরকে বলতেছি, যারা কোরআন পড়তে জানেন না, বাবাজি, কমস কম সূরা ইখলাস কত পারেন? কথা কয় না? পারেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পারেন না? কমস কম সূরা ফাতিহা কত পারেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পারেন তো? পারেন না? গত পরশুদিনের আগের দিন একজন ভাই কালিমা বলেছেন, উনি অন্য জাতের, উনি হচ্ছে আপনার বৌদ্ধ। তো কালিমা পড়েছে, তো ওনাকে এফিডেভিট করানোর পরে ওই ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করতেছে, আপনি কেন কালিমা বললেন কেন? আমার ভাল লাগে। আপনি কেউ কি আপনারে অনুপ্রাণিত করছে? কেউ কি আপনারে লোভ দেখাইছে? বলে না, আমারে কেউ লোভ দেখায় নাই, আমি উলামা ইকরামের কথাবার্তা শুনে শুনে আমার কাছে ভাল লাগছে, এই জন্য আমি কালিমা পড়েছি। ম্যাজিস্ট্রেট ওখানে, উনি এজলাসে, আমি সামনে দাঁড়ানো। ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছেন, আচ্ছা ভালো কথা, আপনি ইসলামের কি জানেন? তা আমি তো ভয় পেয়ে গেছি, উনি তো শুধু গত রাতে আমি শুধু কালিমাই পড়েছি, কালিমায় শাহাদাতটা পড়ে গিয়েছি, কালিমা পড়ে গিয়েছি। তো উনি আমার দিকে তাকাইছেন, তাই আমি বলছি বলেন বলেন। তো উনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ম্যাজিস্ট্রেট সাহেব বলে, আর কি জানেন? তো উনি বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা। ম্যাজিস্ট্রেট সাহেব কয়ে থাক থাক, হয়েছে, বুঝতে পারছি। তো একজন অন্য ধর্ম অবলম্বী হয়ে রাতে কালিমা পড়েছে, সে যদি সূরা ফাতিহা পারে, আপনি মুসলমানের সন্তান হয়ে যদি সূরা ফাতিহা না পারেন, তা আপনার মতো পুরা কপাল আসলেই আর কেউ নেই। কথা বলেন নাই? আপনার থেকে পুরা কপাল আর কেউ নেই। তো এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, কমস কম যারা ছোট্ট ছোট্ট সূরা পারেন, সূরা ফাতিহা পারেন, ইখলাস পারেন, কাউসার পড়েন, প্রতিদিন রাতের বেলায় একা একা, নামাজের মধ্যে না, একা একা একটু পড়েন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? আপনাদের জন্য একটা চমৎকার কথা শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন ওই কোরআন পড়নে ওয়ালারা যারা কোরআন পড়েছিস সুবহানাল্লাহ ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া দুনিয়াতে তোরা যারা কোরআন পড়েছিস ওইভাবে আজকে তেলাওয়াত করা শুরু কর فإن منزلك عند آخر آية تقرأها যার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে আল্লাহ তাআলা তাকে ওই কয়তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আপনার মনে করেন 50টা আয়াতে কারিমা মুখস্থ আপনার মনে করেন 10টা আয়াতে কারিমা মুখস্থ সূরা ফাতিহায় কয় আয়াত আছে 7 আয়াত কয় আয়াত সূরা ইখলাসে কয় আয়াত আছে জোরে বলেন না ভাই 4 আয়াত 4 সাথে কত হয় 11 আপনার যদি 11টা আয়াতে কারিমা মুখস্থ থাকে এটা যদি সত্যিকার অর্থে ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে যদি পড়েন ওয়াল্লাহি আল্লাহ যদি চাহে তো আপনাকেও আল্লাহ তাআলা বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাহা দুনিয়াতে যেমনে পড়েছি সেইভাবে পড়তে থাক ওইভাবে পড়তে থাক আপনার যদি 11 আয়াতে কারিমা মুখস্থ থাকে আপনার যদি 20টা আয়াতে কারিমা মুখস্থ থাকে আপনার যদি 25টা আয়াতে কারিমা মুখস্থ থাকে আল্লাহর কসম আল্লাহ তাআলা বড় দয়ালু আল্লাহ তাআলা বড় দাতা আল্লাহ তাআলা আপনাকে ওই কয়তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিবেন পারবেন পারবেন লোভ জাগে না দুনিয়াতে একজনের বাড়ি 5 তলা দেখা মনে মনে লোভ জাগে আহারে আমি যদি করতে পারতাম কথা কয় না আরে জান্নাতের মধ্যে আরো বেশি লোভ জাগবে জান্নাতের মধ্যে আরো বেশি লোভ জাগবে হায় হাফেজে কোরআন 6666 তলার মালিক হইছে আহারে আমি যদি 2-4টা আয়াত জানতাম আজকে আমিও বাড়ির মালিক হতাম বিল্ডিং এর মালিক হতাম হাফেজে কোরআনের বাড়ি দেখতে হইলে এইভাবে তাকায় দেখতে হবে এইভাবে গুনতে হবে এইভাবে তাকায় গুনতে পারবেন না এইভাবে তাকায় গুনতে হবে কয় তলার বাড়ির মালিক দুনিয়ার মধ্যে আপনি 10 তলা বাড়ির মালিক হইতে পারেন 8 তলা বাড়ির মালিক হইতে পারেন 12 তলা বাড়ির মালিক হইতে পারেন 20 তলা 25 তলা 100 তলার বাড়ির মালিক হইতে পারেন সব থেকে বড় বিল্ডিং দুবাই তাই না কথা কয় না সব থেকে বড় বিল্ডিং বুর্জ খলিফা না কি বলে হ্যাঁ এরকমই মনে হয় না ওইটারও মালিক আপনি হইতে পারেন ও ভাই এটা তো সামান্য আর আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে 6666 তলার মালিক বানাবেন আপনি যদি 5 তা আপনার যদি 100 আয়াতে কারিমা মুখস্থ থাকে আপনাকে আল্লাহ তাআলা 100 তলার মালিক বানায়া দিবেন আপনার যদি 200 আপনার যদি 300 আপনার যদি 500 আয়াতে কারিমা মুখস্থ থাকে বলুন তো দেখি দুনিয়ার বিল্ডিং এর সমান বিল্ডিং দিবেন নাকি আল্লাহ হ্যাঁ এমন বড় বিল্ডিং দিবেন দেখতে হইলে একেবারে চোখটারে আসমানের দিকে তাকা দিতে হবে তাছাড়া দেখা যাবে না এজন্য হাফেজে কোরআন হওয়ার ফিকির করব পারবো তো ইনশাআল্লাহ যে যতটুকু জানি এতটুকুই বেশি বেশি পড়বো পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা যারা যারা কোরআন পড়তে জানে না প্রত্যেককেই কোরআন পড়নে ওয়ালা বানায় দেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন যারা বলেন আমিন এবার প্রিয় ভাই বাকি আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার হায়াতের মধ্যে বারাকাত দেয় সুস্থতা দেয় আলহামদুলিল্লাহ এশার আজানের সঙ্গে সঙ্গে আমি ইনশাআল্লাহ বসে যাব আধা ঘন্টা কথা বলবো কত আধা ঘন্টার মধ্যে পূর্ণ মেসেজ কিছু আমল আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার ফিকির করব আগে ভাগে চলে আসবেন দেরি করবেন না এশার নামাজ আজান কয়টায় হয় জানেন কয়টায় 7:30টায় তাহলে ইনশাআল্লাহ আমি হয়তো 7:35-এ বসে যাব
ইনশাআল্লাহ 8টা 5-এ হয়তো ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিব। এই জন্য রাত নষ্ট করা যাবে না। এটা তো এবাদতের রাত, গল্প গুজব করার রাত, কথা বলে না, এবাদতের রাত, এবাদত করব। তাই ইনশাআল্লাহ আমরা নিজেরা তো আসবই। এমন অনেক ভাই আছে যারা মসজিদে আসে না, যারা নামাজের সঙ্গে সম্পর্ক নাই, এরকম ভাই আছে না? অনেক আছে। এদেরকে একটু বুঝে শোনে, ভাই সারা জীবন তো তুমি কত কাজেই সময় ব্যয় করলা, অন্তত আজকের রাতটা মসজিদে চলো, কিছু কথা শুনি, তারপরে তোমার ভালো লাগলে তুমি থাইকো, না লাগলে চলে যাও। এরকম বইলা ইনশাআল্লাহ কিছু ভাইদেরকে মসজিদে আনার ফিকির করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমরা প্রতি